অবসর জীবন নিয়ে চিন্তিত? ভাবছেন কিভাবে অবসর জীবন সুরক্ষিত করবেন? রইল টিপস। বর্তমান সময়ে খুব কম মানুষই সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন। বেশিরভাগ মানুষ বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করে থাকেন। সরকারি চাকরির মতো কর্পোরেট ক্ষেত্রে চাকরির সুবিধা খুব কম, বিশেষ করে পেনশনের সুবিধা। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে অবসর জীবনে পেনশন পাওয়ার কোনো সুবিধাই থাকে না, সে সুবিধা পাওয়া যায় সরকারি চাকরির ক্ষেত্রে। অন্যদিকে অবসর নেওয়ার পর রোজগারের সমস্ত উপায় প্রায় বন্ধ হয়ে যায়। অবসর জীবনকে সুরক্ষিত রাখা কেন জরুরি? না, বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের অবসর জীবনে আয়ের জন্য বিকল্প পথ খোঁজা দরকার, নয়তো অবসর জীবনের পর বেশ সমস্যায় পড়তে পারেন আপনি। আর অবসর জীবনকে সুরক্ষিত করার অন্যতম বেস্ট উপায় বিনিয়োগ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিনিয়োগ নিয়ে খুব বেশি ভাবেন না বা পরিকল্পনাও করেন না, তাই এই ভুলের কারণেই প্রভাব পড়ে অবসর জীবনে। তাই অবসর জীবনকে সুরক্ষিত ও সুনিশ্চিত করার জন্য আজ আপনাদের জন্য কয়েকটি টিপস নিয়ে এসেছি। পুরো বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ না করে। অনেকেই 40 বছর বয়সের পর গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা শুরু করেন, তবে এতে করে অবসর সময়ের পর বেশ সমস্যা তৈরি হয়, খুব বেশি সঞ্চয়ও হয় না। তাই চাকরি জীবনে প্রবেশের সাথে সাথেই বিনিয়োগের পরিকল্পনা শুরু করে দেওয়া উচিত। এতে করে অবসর জীবনের পর একটা মোটা অঙ্কের টাকা সঞ্চয় করা হয়। তবে বিনিয়োগের সময় মুদ্রাস্ফীতির বিষয়টি খেয়াল রেখে বিনিয়োগ করবেন। অবসর জীবনে পরিকল্পনা করার আগে নিজের জীবন নিয়ে পরিকল্পনা করুন। আপনার কোন সময়ে টাকার প্রয়োজন বেশি, সে অনুযায়ী বিনিয়োগ পরিকল্পনা শুরু করুন। বিনিয়োগ সর্বদাই পরিকল্পনা মাফিক করাই ভালো। কখন গাড়ি কিনবেন, কখন বাড়ি তৈরি করবেন, এই সমস্ত প্ল্যান করে নিয়েই বিনিয়োগ শুরু করুন। কিন্তু বিনিয়োগের সময় অবশ্যই বাজার পরিস্থিতি দেখে তবেই বিনিয়োগ করবেন। কিভাবে অবসর জীবনকে সুরক্ষিত রাখবেন? অবসর জীবনকে সুরক্ষিত করতে অবশ্যই স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স করবেন, কারণ 60 বছর বয়সের পর মানুষ নানা রোগে ভুগতে থাকেন, শরীর খারাপ লেগেই থাকে। এ অবস্থায় স্বাস্থ্য বীমা করানো আপনার পক্ষে সময়কালে শরীর খারাপ করলে খরচ নিয়ে ভাবতে হবে না। অবসর জীবনকে সুরক্ষিত করার জন্য দেশে একাধিক বিনিয়োগ স্কিম রয়েছে। সরকারি থেকে শুরু করে বেসরকারি সংস্থা একাধিক স্কিম অফার করে থাকে। ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, এপিএফ ফান্ড অর্থাৎ পোস্ট অফিস কিংবা শেয়ার বাজারে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারেন। কোন ক্ষেত্রে এবং কোন স্কিমে বিনিয়োগ করবেন তার জন্য স্কিমের শর্ত ভালো করে পড়ে নেবেন। তবে মনে রাখবেন, টাকার পরিমাণ যদি বেশি হয় তাহলে একটি ব্যাংকে বা একটি স্কিমে টাকা বিনিয়োগ না করে বিভিন্ন স্কিমে বা বিভিন্ন ব্যাংকে টাকাটিকে ইনভেস্ট করবেন। এতে করে টাকা মার যাওয়ার সম্ভাবনা কম এবং সুবিধা বেশি। তবে বিনিয়োগ করার সময় অবশ্যই বাজারের পরিস্থিতি দেখে বিনিয়োগ করবেন। আর আপনি যদি শেয়ার মার্কেটে ইন্টারেস্ট রাখেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে এখনই ডাউনলোড করুন এবং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন।